হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল baby.rima। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, মাম্মামের পাপা এখনই বাজার থেকে এলো। এই যে দেখো নিয়ে এসেছে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে তোমাদের কচুর ফুল। আর এটা আমার খুবই ফেভারিট। আমি অনেক দিন থেকে ভাবছি যে এবছর কচুর ফুল খেলাম না, আমার দারুণ লাগে। তো আমি এটা কিভাবে রান্না করি, কচুর ফুল আমার মতো কে কে খেতে ভালোবাসো তা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কী করে রান্না করি কচুর ফুলটা, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। অনেকেই আছো যে জানোই না যে কচুর ফুলগুলো খাওয়া যায়। আমিও আগে জানতাম না যে কচুর ফুল খাওয়া যায়। তারপর না একদিন খেয়েছি, খাওয়ার পর মানে এত ভালো লেগেছে, মানে কি বলবো আর। মানে তারপর থেকে মনে করো আমি যখন দিল্লি ছিলাম, মানে তখনও আমি কচুর ফুল খুঁজে খুঁজে খেয়েছি। মানে এতটা আমার এত ফেভারিট, মানে কচুর ফুল হলে আমার আর কিছু কোনো দিকে চোখ যাচ্ছে না, বুঝলে। কচুর ফুলগুলো দেখে না আমি একদম খুশি হয়ে গেছি। আমার আর কোনো দিকে চোখ যাচ্ছে না, চোখ একদম আমার কচুর ফুলের মধ্যে আটকে গেছে। আর এদিকে দেখো মাম্মার জন্য নিয়ে এসেছে পেঁপে, আর এইদিকে হচ্ছে শসা, এইদিকে হচ্ছে টমেটো, আর হচ্ছে আর একটা জিনিস দেখবে, দেখো কতগুলো আম নিয়ে এসেছে মাম্মামের পাপা বাজার থেকে। এত আম, আমি বলি এত আম কে খাবে, মানে এখানে কতগুলো যে আম হবে মানে কি বলবো আর। অনেকগুলো আম, মানে বুঝতে পারছি না আমি ঠিক যে কতটুকু আম হবে এখানে। আর দেখো এখানে নিয়ে এসেছে, মাম্মাম তো জানোই যে বেগুন খেতে খুবই ভালোবাসে তোমরা। তো দেখো এখানে নিয়ে এসেছে বেগুন, আর এখানে হচ্ছে আলু, আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর এই দেখো এটা হচ্ছে কুলেখাড়া শাক। এই যে সেদিন যে কুলেখাড়া শাকগুলো এনেছিল না, ওই শাকগুলো না অতটা ভালো ছিল না, মানে কেমন যেন ছিল, মানে আর আজকের খুবই খারাপ ছিল সেদিনের শাকগুলো। মানে এইদিকে একদম পাতাগুলো লাল লাল ছিল, খুবই খারাপ। আর আজকের শাকগুলো দেখো কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে মাত্র মনে গাছ থেকে তুলে নিয়ে আসলাম, মানে এত সুন্দর। তো দেখো এখানে 3টে শাক নিয়ে এসেছে, 3 আটি। আর এখানে তো দেখালামই তোমাদেরকে কি কি এনেছে। মানে আমগুলো দেখে না সত্যি আমার রাগ হচ্ছে, মানে এত আম নিয়ে এসেছে, মানে আমি বলি এটা দিয়েই ব্যাগ ভর্তি করে নিয়ে এসে পড়েছে। মানে এত আম, এইগুলো এত আম কে খাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে আমি শিওর যে আমগুলো মানে ফেলে দিতে হবে, এতগুলো আম কে খাবে। আমার তো অত ফেভারিট না, আমি কোনো কিছুই অত খেতে পছন্দ করি না, যেটাই খাই একদমই অল্প, শুধু আমার পছন্দের মধ্যে এটা। আর দেখো এই যে বাজার, আর দেখাচ্ছি এইদিকে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে তোমার শুটকি মাছ। তো এটা শুটকি মাছ আমি খাই, এটা শুটকি মাছ নিয়ে এসেছে। আর এখানে দেখো নিয়ে এসেছে দুধ। তো দুধ নিয়ে এসেছে, দুধ দিয়ে আম দিয়ে নাকি মুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে মুড়ি, দুধ আম মুড়ি দিয়ে খাওয়া হবে, সেই জন্য দুধ নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে তারা তোমাদের দেখাচ্ছি, ওয়েট তোমরা। দেখো এখানে নিয়ে এসেছে তোমার চিকেন। আজকে চিকেন গুলো দেখো এত বড় বড় করে কেটে নিয়ে এসেছে, দেখো লেগ পিস, তেল, এতটুকু নিয়ে এসেছে চিকেন। তো এই চিকেনগুলো রান্না হবে, এইগুলোই আজকে নিয়ে এলো মাম্মামের পাপা। আর কি নিয়ে এসেছে দেখতে চাও? আর নিয়ে এসেছে এই যে ইলিশ মাছ, এটাকে বলে নোনা ইলিশ। তো এতটুকু তোমাদের দেখালাম, মানে মাছটা বেশ বড়, প্লাস্টিকের ভেতরে আছে, তবুও দেখো মানে কতটা বড় লাগছে। তো বের করলে আরো বড় লাগবে, এখান থেকে একদম এতটা সাইজ। তো আবার নোনা ইলিশ নিয়ে এসেছে, চড়াও আছে মাছটা ভালোই। তো নোনা ইলিশ, চিকেন, শুটকি মাছ, মানে কোনটা যে কবে খাবো এটাই ভাবছি আমি, এত কিছু বাজার নিয়ে এসেছে আজকে। তো দেখো বন্ধুরা, এখন বাজে এই রাত 10টার মতো। তো মাম্মামের পাপা দেখো চিকেন নিয়ে এসেছে।
তো আমি বলছি যে অনেক দিন থেকে তুমি রান্না করো না, তো তোমার হাতে খেতে মন চাইছে, তো আজকে তুমি রান্না করো। তো মাম্মামের পাপা বলছে যে ঠিক আছে, তো আমি রান্না করছি আজকে, তোমার থেকে ভালো রান্না করব, এরকম করে বলছিল। তো দেখো মাম্মামের পাপা আগে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছে, নেওয়ার পর দেখো এখন দেখো চিকেন আর মশলা একবারে দিয়ে দিচ্ছে। মানে কীভাবে যে রান্না করে, মানে আজকে এই স্টাইল তো কালকে ওই স্টাইল, এরকম। সেদিন রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো সেদিন খাওয়ার পর বললাম যে আজকে রান্না করো তুমি। মানে আজকে সেদিন একটা বেশি ভালো হয়েছিল, আজকেরটা একটু কম ভালো হয়েছে। তো যাই হোক দেখো বলছে যে, আমি বলছি আজকে এভাবে রান্না করছো, বলে কি আজকে নতুন স্টাইল, আজকে এটা নিউ স্টাইল, আজকে বেশি টেস্টি হবে, এরকম করে বলছিল। আমি বলছিলাম রান্নার আগে এরকম করে বলাটা ঠিক না, পরে দেখা গেল মুখেই দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, ফাইনালি মাম্মামের পাপার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো চিকেন আর আলুগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন খেতে বসে গেছি, তো আমরা এখন খেয়ে নিই চিকেনটা। তোমরা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ স্কিপ করো না, ভিডিওটাকে কন্টিনিউ করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।